এই এই যে আমি এই তেলের পর্শনটা কতটা পছন্দ করি। ও বাবা গরম। ও এই মুহূর্তে আছি কোথায়? পল্টনে। এখন পল্টনে কেন আসছি? পল্টনে আসছি হচ্ছে বেশ পুরাতন, বেশ নাম করা কস্তুরীতে। অনেক সময় জিজ্ঞাসা করেন যে কস্তুরী কোথায়, অরিজিনাল কোনটা বা ইত্যাদি ইত্যাদি। তবে আমার জানা মতে সব থেকে পুরাতন কস্তুরী এবং হোটেল কস্তুরী প্রাইভেট লিমিটেড এই একটাই আছে, যেটা পল্টনে। তো এই কস্তুরীতে এর আগেও আমি একবার আসছিলাম, কিন্তু সেবার আসছিলাম হচ্ছে রাত্রেবেলায়, এবং রাত্রেবেলায় আসার কারণে তাদের বেশ কিছু মূল আইটেম আমি মিস করে গেছি, যেগুলা এই কস্তুরীকে মানে বেশি জনপ্রিয় করছে। ওই আইটেমগুলো আমি সেবার খাইতে পারিনি। তারপরেও যা খাইছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো খাইছিলাম। এইবার দিনের বেলায় আসছি। তাহলে চলেন দিনের বেলায় কি কি কস্তুরীর সেই সব মেইন আইটেম সেগুলো একটু দেখে আসি, আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে তাদের কস্তুরী রেস্টুরেন্ট। এটা হচ্ছে মূলত হোটেল আছে উপরে, আর নিচে যে দোতলায় এটা হচ্ছে তাদের হোটেল। এই একই জায়গায় হোটেলটা আছে 1980 সাল থেকে, মানে আজকে থেকে মোটামুটি 46 বছর আগে থেকে এই কস্তুরী চলতেছে। এখন এইরকম আরো অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, কস্তুরী গোস্ত, কড়াই কস্তুরী, কালা কস্তুরী, লাল কস্তুরী, বেগুনি কস্তুরী, বহু পদের কস্তুরী আছে। আমার জানা মতে এটাই হচ্ছে সেই কস্তুরী, যেটা ওই কস্তুরী। তাদের এই জায়গাটা ভিতরের যেই পজিশনটা, এটা মোটামুটি বেশ বড়, আর অফিসের সময় লাঞ্চে মানুষজন আসে, তো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, বেশ টিপটপ একটা সাইজ, কাঠের চেয়ার, মানে একটু আগের সেই ভাইবটা দিবে আপনাকে। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে তাদের মেনু, এই মেনুটা দেখে আমার প্রথমে একটু দুঃখ লাগছে। দুঃখটা কি, জাস্ট 3 দিন আগে এখানে আমার একটা ইনভাইটেশন ছিল, মানে আমার এক কলিগ, সে কোনো এক কারণে আমাদের আর 2-4 জন কলিগকে খাওয়াবে। এই কস্তুরীতে আমি আসতে পারতাম, মাগনা খাইতে পারতাম, সেদিন একটা ভিডিও করে ফেলতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় সেই দিন আমি অফিসে যাইনি, অফিস থেকে ছুটিতে ছিলাম যে কোনো এক কারণে। তো এখন আমাকে কিনে খেতে হবে টাকা দিয়ে, ফাও আর হলো না। না, ফাও খাইলে বলে ভিডিও ভালো যায়, এর জন্য বললাম আর কি। তো এনিওয়ে, এই হচ্ছে তাদের মেনু। এখন এইখানে আমি মোটামুটি এর আগের বার যা খাইছিলাম তার থেকে একটা আইটেম আমি রিপিট করবই, কারণ ওটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে। সেটা হচ্ছে খাসি ভুনা। খাসি ভুনাটা হচ্ছে 390 টাকা। এই একটা তো গেল। এখন কস্তুরী খুব বেশি ফেমাস 2-1টা জিনিসের জন্য, তার মধ্যে উল্লেখযোগ্য যে 2টা জিনিস, সেটা হচ্ছে চিতল মাছের কোপ্তা আর চিতল মাছের পেটি রান্না। এই 2টা জিনিস। সো আজকে আমি এই 2টা জিনিসও নিব। সো চিতল মাছের কোপ্তার দামটা পড়তেছে 340 টাকা, আর চিতলের পেটির যেটা আছে সেটা হচ্ছে 430 টাকা। তবে এখানে লিখে দেওয়া আছে সাইজ অনুযায়ী দাম নেওয়া হবে। আচ্ছা, ওইটা একটা গেল। এর আগের বার আমি চিংড়ি ভর্তা নিয়েছিলাম, খুবই সুস্বাদু ছিল। তবে এইবার আমি চিংড়ি ভর্তা নিব না, এবার আমি ইলিশ ভর্তা নিব, যেহেতু দাম একই 90 টাকা। আর সাথে থাকবে সাদা ভাত। ভাই শোনেন, এদের কিন্তু দাম বেশি। দেখেন এখানে এই যে ইলিশের পেটির দাম হচ্ছে 850 টাকা, বুঝতে পারছেন? তারপরে কাচকি মাছের চচ্চড়ি 230 টাকা, 320 টাকা, 400 টাকা, 340 টাকা। কাজলি মাছ, বাতাসি মাছ, মানে ক্রমান্বয়ে আর কি। মোটামুটি দাম কিন্তু কস্তুরীর অন্যান্য যে লাঞ্চের যে জায়গাগুলো আছে তার থেকে কিঞ্চিত বেশি। আমি বলবো না যে সব আইটেম একেবারে মর্মান্তিক বেশি, তবে কিছুটা তো বেশি। তাহলে এখন আমরা অর্ডারটা করে দিই। খাবার এসেছে আমাদের। এখানে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা অনেক কিছু জানেন না। সেটা হচ্ছে যে মেনুতে, যেহেতু আজকে শুক্রবার, এমনিই তাদের আইটেম কিছুটা কম থাকে, তার মধ্যে আমরা একটু দেরি করছি। সো কিছু আইটেম শেষ হয়ে গেছিল বা তারা আজকে করেনি, যেহেতু শুক্রবার। এই হচ্ছে আমাদের আজকের সব আইটেম। এই হচ্ছে আমাদের সেই চমৎকার খাসির মাংস। এই হচ্ছে আমাদের আজকের মুড়িঘণ্ট। দুর্দান্ত মুড়িঘণ্ট আশা করি হবে,
মুড়িঘণ্ট সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া, এটা পরে দেখাই। আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, যদিও প্রথমে বলছিল নাই, পরবর্তীতে এটা মনে হয় করা হয়েছে, এর জন্য আমরা পেয়ে গেছি। আর এটা হচ্ছে টমেটো ভর্তা আই গেস, যদিও টমেটো ভর্তাটা আমি বলছিলাম না, কারোর পক্ষ থেকে আমি কিছু খাই না। আপনি দিচ্ছেন টেবিলে, আমি খাবো, সমস্যা নাই, কিন্তু এটা বিল দিব আমি, বিল করবেন, বিল করার সময় এটার বিল করবেন। এখন আমার দি মোস্ট মানে পপুলার আইটেম আজকের জন্য, এটা হচ্ছে এটা আমাদের চিতল মাছের পেটি, এবং বোঝাই যাচ্ছে এই যে তেল, আহা 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 হা 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 হা, সেই খাওয়া হবে আজকে। আর আমাদের সাদা ভাত, এর সাথে একটা ঘন ডাল আছে। তো প্রথমে আমরা আমাদের যে ভর্তা টর্তা যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করব। যেমন ধরেন, আমি তো একটু কম ভাত খাইতে চাইছিলাম, কিন্তু কেমন করে কম ভাত খাবো বলেন? এগুলা যদি এইভাবে দেয় তারা, যেগুলা চাইছি তো চাইছি এমনি বেশি, তার মধ্যে আবার যেগুলা এক্সট্রা দিয়ে দিছে, একে তো খরচ বাড়লো, দ্বিতীয় খাবারও বাড়লো। টমেটোর চাটনি, এটা হচ্ছে 70 টাকা করে। এটা দিয়ে প্রথমে একটু বিসমিল্লাহ করি। এটা মানে টোটাল খাবারের সাথে যাবে, যতগুলো আইটেম খাবো সবগুলোর সাথে একটু একটু করে মিক্স করে করে খাওয়া যায়। টমেটো, একদম পিওর টমেটো, আর হচ্ছে যে রসুন, মজা। চাটনি, এক কথায় চাটনি, এটা সসের মতো খাইতে পারবেন। এবার হচ্ছে আমাদের এই 90 টাকার টাকি মাছের ভর্তা, মানে যে টাকি মাছের ভর্তা কিন্তু মতিঝিল বা অফিস পাড়াগুলোতে বেশ একটা চল আছে, 20 টাকা বা 30 টাকা, এটা হচ্ছে 90 টাকা। এদের এখানে ফুড কোয়ালিটি নিয়ে আই হ্যাভ নো ডাউট, মোটামুটি ডাউটলেস থাকাই উচিত আসলে। ওকে, আহা, যদিও 90 টাকার টাকি মাছ আহা বলাটা আমার জন্য কঠিন, তারপর স্বাদ লাগে তোর ভাই, কি করবো বলেন? জাস্ট মাছ, এই যে অল্প কিছু পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ, কি দুর্দান্ত। এবার হচ্ছে আমাদের মুড়ো ঘন্ট। মুড়ো ঘন্ট বলতে ওই যে মাছের মাথার মুড়ো, মানে মাছের মাথাকে মুড়ো বলে, মাছের মুড়োর ঘন্ট। একটা মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা রুই মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে বেশ একটা ঘন্ট টন্ট করছে ডাল টাল দিয়ে। মুড়ি ঘন্ট তো আপনারা খানি, এই একদম আমাদের পিওর দেশি একটা ডিশ। মাছ আছে মাথার সাথে, যে মাছটা থাকে। তবে মুড়ি ঘন্ট খাইতে গেলে একটু সাবধানে খাইতে হয়, কারণ কোথায় কোন কাটা কুটা আছে আবার। ভালো, মুড়ি ঘন্টকে আসলে কিভাবে মানে এক্সট্রাঅর্ডিনারি চিন্তা করা যায় তা আমি জানি না। ভালো, আমার বাসায় যেরকম মুড়ি ঘন্ট খাই আমি ওইরকমই, বাট বাসায় আর একটু পাতলা হয়, মানে সামান্য একটু পাতলা হয়, মানে টেলটেলে না, এটা একটু বেশি বেশি ঘন ঘন, এটা মজা লাগতেছে। মানে একেবারে মনে করেন ওই যে পিওর লাঞ্চের সময় বাংলা খাবার, যারা একটু অ্যাফোর্ড করতে পারে এসব জায়গায় আসা, তারা সে একদম পিওর মুড়ি ঘন্ট দিয়ে একটু ভর্তা দিয়ে ভাত টাত খাবে, বা পিস মাছ দিয়ে ভাত খাবে, বিষয়টা অনেকটা ওই রকম। আর এইবার দি চিতল মাছের পেটি, এই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এই তেলের পোরশনটা কতটা পছন্দ করি। ও বাবা গরম, ও আহা হা, এই তেলের অংশটা হচ্ছে দি মোস্ট ফার্স্ট ক্লাস জিনিস। হা হা হা, এটা আমার প্রথমবার এই কস্তুরীর বেশ জনপ্রিয় চিতল মাছের পেটি খাওয়ার। তবে তাদের চিতল মাছের কোফতাটাও খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওটা আজকে নাই। এই ধরনের মাছ মানেই ভাই কি বলবো, আহা
এই যে তেল তেল চমৎকার। তবে চিতল মাছ যখন খাবেন অবশ্যই একটা জিনিস একটু খেয়াল রাখেন, এই মাছের কিন্তু খুব ছোট ছোট কিছু কিছু কাটা আছে, একেবারে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কাটা, ওগুলো একটু সাবধান। হ্যাঁ, এই যে বলতে বলতে এই যে এই যে দেখেন একদম পিচ্ছি। এবং বিপদটা হয়েছে, আমি মাত্র খাইলাম না, অল্প একটু কিন্তু খাইছি, এই ছোট্ট সাইজের একটা কাটা আমার জিহ্বায় আটকে আছে অলরেডি। যে কথা বলতেছি না, জিহ্বার ভিতরে ঢুকে গেছে। এখন এই জিনিস মনে হয় বাসায় যাওয়া ছাড়া আমি খুলতে পারবো না। সো এই দিকটা একটু খেয়াল রাখেন। আর বাদ বাকি কথা হচ্ছে স্বাদ, স্বাদটা ভাই মাশাল্লাহ খুবই সুস্বাদু। তবে হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি, অবভিয়াসলি পেঁয়াজের আধিক্য আছে এখানে প্রচুর, এবং সেই কারণে মাছটা কিছুটা মিষ্টিও আমার কাছে বেশ ভালো লাগতেছে। কাঁটাটা এতটাই ছোট যেটা খুব সহজে দেখাও যাবে না, হয়তো এটা শোন টোন দিয়ে উঠে ফেলতে হবে। জিব্বার ভিতরে ঢুকছে একদম টিং, জাস্ট আমি ফিল করতেছি। ঠিকই আছে, আপনি বেচারা রান্না করে খাবেন, ওইটু আপনারে কাটাও ফুটাইতে পারবে না, এটি কি জীবন? এখন এই চিতলের কাঁটাটা কি আমার আজীবনকার সঙ্গী হয়ে গেল কিনা, হু নোজ। এবার আমাদের লাস্ট আইটেম, তাদের 50 টাকার ঘন ডাল। এটা হচ্ছে তাদের এখানে সব থেকে সস্তা। ওকে, মনে হচ্ছে ভালো হবে, আমি শিওর ভালো হবে। ওকে, আর এবার হচ্ছে আমার ব্যাপক পছন্দ, যদি বলেন যে আমার রেস্টুরেন্টের ভিতরে খুব পছন্দের খাসির মাংস কোনটা, তাহলে আমি বলবো এটা হচ্ছে এই যে এটা কস্তুরীর খাসি ভুনা। আমি আমার অফিসেও বেশ অনেকজনের সাথে এটা নিয়ে আলাপ করছি যে এই কস্তুরীর খাসির ভুনার মতো অন্য কোথাও গিয়ে আমি এরকম খাসির ভুনা পাইনি। তবে একটা অদ্ভুত বিষয় হচ্ছে এদের খাসির মাংস থেকে মাছের দাম কিন্তু বেশি, আরো 2 পিস দেয়। জিনিসটা যাই হোক ভালো, খুব ভালো। এদের গ্রেভির আর একটা বিষয় আছে, এটা বেশ পেঁয়াজ একটু বেশি দেয়, এই জন্য একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসে। সো প্রথম স্বাদটা আপনার একটু মিষ্টি মিষ্টি লাগবে, তারপরে হচ্ছে আপনার কি বলে একটু ঝাল একটা আফটার টেস্ট আছে। প্রথমে আমরা একটু কামড় দিই এটা। হ্যাঁ, ও খাসির মাংসের যে একটা ফ্লেভার থাকা উচিত, আপনি খাসি খাবেন আপনার মনে হবে যে হ্যাঁ আপনি একটা স্পেশাল খাসির মাংস খাচ্ছেন, ফার্স্ট ক্লাস। একটা রেজালা রেজালা একটা ফিল আছে, খাসির রেজালা। আর এটা হচ্ছে তাদের গ্রেভি। তবে এখানে একটু কিন্তু আছে, আমি আপনাদেরকে একটু কিন্তুটা বলি। সেটা হচ্ছে ওই যে বললাম না যে আমার কলিগদের একটা দাওয়াত ছিল, 2-3 জন কলিগ আসছিল খাইতে। এর ভিতরে একজন কলিগের কিন্তু এটা মজা লাগে না, খাসির মাংসটা মজা লাগে না, মানে কি সে খুব বেশি একটা ফ্যান হইতে পারে না। কারণ আছে, এটা কিন্তু একটু মিষ্টি ধাঁচের, লাস্টে একটা হালকা একটা ঝালের একটা আফটার টেস্ট আসবে। বাট এই মিষ্টি ধাঁচের খাসির জন্য সে বলছে ভাই আমার তো অতটা মিষ্টি মুষ্টি পছন্দ না, সো আমার কাছে অতটা একেবারে ওরকম লাগে নাই। সো আপনার ক্ষেত্রেও এটা হইতে পারে, বাট আমার কাছে ফ্লেভার ওয়াইজ, স্বাদ ওয়াইজ এই খাসির মাংসের আহা। এরকম খাসির মাংস সস্তা টস্তায় পাওয়া গেলে আমার অফিসের আশেপাশে লাঞ্চের সময় সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার তো বসাই দিতাম 100%। আর লাস্টে আরও একটা আমার অভ্যাস আছে, যে এইসব রেস্টুরেন্টে ফিরনি টিন্নি পাওয়া যায়, আমি ওগুলা থেকে আবার অর্ডার করি। ঠান্ডা ফিরনি, একেবারে ঠান্ডা। এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে ফিরনিটা,
এটি একটি উচ্চবংশীয় ফিরনি। কেন এটা উচ্চবংশীয় ফিরনি? নর্মালি ফিরনি আমরা 60 টাকা 70 টাকা দিয়ে খেয়ে অভ্যস্ত, এটা 120 টাকা। Oh wow. খুবই সুস্বাদু, চমৎকার, বেশ ভালো একটা জাফরান জাফরান ফ্লেভারই তো আমি মনে হচ্ছে পাচ্ছি। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোয় গেছি, তবে আজকেও খাবার অনুযায়ী তাদের বেস্ট আইটেম আমার ওই খাসির মাংসটাই লাগছে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে ঠিকানাটা একটু বলে দিই। এটা হচ্ছে ওই যে পুরানা পল্টন মোড়, এটা হচ্ছে এই যে ফার্স্ট হোটেল অ্যান্ড রিসোর্ট, এই যে ফার্স্ট হোটেল অ্যান্ড রিসোর্টের বিল্ডিং, এটা ঠিক উল্টা পাশে 8 পুরানো পল্টন, 8 পুরানো পল্টন, এই হচ্ছে কস্তুরী, ওই যে কস্তুরী। আর বাদ বাকি তো গুগল ম্যাপের লিঙ্ক তো নিচে দেওয়াই থাকবে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে। আল্লাহ হাফেজ।